সেদিন এক জায়গায় জলসায় গেলাম, তো ছেলেরা বলছে, শোনাচ্ছে, হুজুর দোয়া করবেন। কি হয়েছে? 9 লক্ষ টাকা দিয়ে খালি এবছরের বাজেট হচ্ছে 9 লক্ষ টাকা। জলসার বাজেট হচ্ছে 9 লক্ষ টাকা। সব কমিটির ছেলে এক ড্রেস পরে আছে আর একই স্টাইলে চুল কেটেছে। কথা বুঝতে পারছেন না? একই স্টাইলে চুল কেটেছে, একই স্টাইলে জামা পরে আছে, একই স্টাইলে টুপি পরে আছে, আর সব ওই সুতো বাঁধা বুট পরে আছে। মানে যেটা খুলতে গেলে 40 মিনিট লাগে আর লাগাতে গেলে 1.5 ঘন্টা লাগে। এসব সুতো বাঁধা সে বুট, কি বুট বলে ওগুলোকে? কথা বুঝছেন? ওই বুট পরে আছে, সব একই স্টাইলে। আর একটা কারোর মাথায় টুপি নেই, একটা কারোর মাথায় টুপি নেই। মানে কোনোদিন নামাজ পড়ে না, খালি শবে বরাতে রাত ছাড়া মসজিদই ঢোকে না। কথা মনে হয় বুঝতে পারছেন আমার? শবে বরাতে রাত ছাড়া মনে হয় মসজিদই ঢোকে না। এরা জলসা দিচ্ছে। কি হয় বলেন? হে তরুণিয়া নওজওয়ান জামাকেরাম, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, যা জলসার মাহফিল দেওয়া হচ্ছে, এলাকায় একটা সুদখোর থাকার কথা নয়। যা জলসার মাহফিল দেওয়া হচ্ছে, এলাকায় একটা মনে হয় মিথ্যেবাদী থাকার কথা নয়। এলাকায় এত জলসা হচ্ছে, একটাও পরনিন্দা পরচর্চা করার লোক থাকার কথা নয়। এলাকায় এত জলসা হচ্ছে, একটাও লটারি টিকিট কাটার লোক থাকার কথা নয়। এলাকায় এত জলসা হচ্ছে, একটাও মিথ্যেবাদী লোক থাকার কথা নয়। এলাকায় এত জলসা হচ্ছে, আমানতের খেয়ানত করার লোক একটাও থাকার কথা নয়, যদি তারা মেনে নিত। কিন্তু সমস্যা একটাই, মানে না। এই মাহফিলে যখন এসে বসে যায়, দেখতে খুব ভালো লাগে, কম বেশি প্রত্যেকেরই মাথায় টুপি থাকে। এই মাহফিলে যখন এসে বসে যায়, দেখতে খুব ভালো লাগে, কম বেশি প্রত্যেকেরই গায়ে পাঞ্জাবি থাকে। এই মাহফিলে যখন এসে বসে যায়, দেখতে খুব ভালো লাগে, দেখতে খুব ভালো লাগে। সুন্দর ড্রেস পরে, সুন্দর জামা পরে এলাকায় গিয়ে জলসার মাহফিলে প্যান্ডেলটা আমরা ভরিয়ে দিয়ে দেখতে খুব ভালো লাগে। যখন ঈদের দিন চলে আসবে, ঈদের মাঠটা, ঈদগাহ মাঠটাও আমরা গিয়ে ভরিয়ে দেব, দেখতে খুব ভালো লাগে। কারোর মাথায় পাগড়ি আছে, কারোর মুখে দাঁড়িয়ে আছে, কারোর গায়ে সুন্দর পাঞ্জাবি লাগানো আছে, সারা গায়ে খুশবু আছে, চোখেতে সুরমা লাগানো আছে, দেখতে খুব ভালো লাগে। মাঠ ভর্তি করে দিয়েছি, আসলে কিন্তু অরিজিনাল নয়, অরিজিনাল নয়, অরিজিনাল অরিজিনাল ভাব, অরিজিনাল অরিজিনাল ভাব, দেখতে অরিজিনালের মতো, আসলে কিন্তু অরিজিনাল নয়। চায়না দোয়াশলা মাল বলো, কারণ দোয়াশলা মাল যদি না হতো তাহলে সবাই কিন্তু আল্লাহর ওলি হয়ে যেত। এই জন্য এই মাহফিল আজকে এত মানুষ বসে আছে, আমার তো মনে হয় এখানে একটাও বিড়িখোর নাই। কি বলেন আপনারা? নেই তো বিড়িখোর? বিড়িখোর নেই। লটারির টিকিট কাটে এরকম লোক একটাও নেই, সুদখোর একটাও নেই, বাড়িতে বন্ধন ঢুকে আছে একটাও নেই। কথা বলছেন না কেন? নেই তো। তাহলে এবারে বলেন, দেখতে অরিজিনালের মতো লাগবে, আসলে কিন্তু অরিজিনাল নয়, ওরাই হলো ডেমো মাল। এখানে এতগুলো মোবাইল চলছে দেখছেন, এগুলো কিন্তু সব হলো অরিজিনাল, একটাও ডেমো নয়। মার্কেটে যখন আপনারা মোবাইলের দোকানে যাবেন, খালি মডেল নাম্বারটা বলবেন, বললি কাঁচের ভেতর থেকে বড় দোকানদার হলে একটা মোবাইলের ফোন দাঁড় করে দেখাবে, আসলে অরিজিনাল না। ওটাকে নিয়ে নাড়া ঘাটা করবেন, ওটার সুইচ দাবাবার চেষ্টা করবেন, কিন্তু কাজ হবে না। দেখতে মোবাইলের মতো, কিন্তু অরিজিনাল না। আর অরিজিনাল যদি হয়, এখানে এতগুলো আছে দেখেন, অরিজিনাল 4, 4, 6, 8, 10, 12, 14, 14, 17,
17, 20, 21, এই 21টাই হলো অরিজিনাল। কি তাই তো নাকি? সব তো কোম্পানি। আরে কথা বলেন না কেন? সব কোম্পানি তো, সব কটাই দেখেন কোম্পানির রেকর্ড হচ্ছে অরিজিনাল। এবার আপনি ডিসাইড করেন অরিজিনাল হবেন না ফেক মাল হবেন। যদি বলেন আমি অরিজিনাল হব, তাহলে এই মাহফিলে বসে ওয়াদা করলেন, নবী দিবসের চাঁদি ওয়াদা করলেন অরিজিনাল হয়ে যাব, আল্লাহর ভয় ঢুকিয়ে শরীয়তের বিধান মানব। আর যদি বলেন না আমি চাই না হয়ে থাকবো, ফেক মাল হব, তাহলে এই মাহফিলে এসে বসবেন, আবার সুদের দোকান, আবার কি বলে লটারির দোকানেও যাবেন। এই মাহফিলে এসে বসবেন, আবার বাড়িতে বন্ধন ঢুকিয়েও রাখবেন। এই মাহফিলে এসে বসবেন, আবার বিড়ির টান মারতে মারতে ঘর যাবেন। এই মাহফিলে এসে বসবেন, আবার লটারির টিকিটও কাটবেন। এই মাহফিলে আসবেন, আবার জমির আলকেটও বাড়াবেন। এই মাহফিলে আসবেন, আবার লোকের জমি বর্গা করেও খাবেন। এই মাহফিলেও আসবেন, মিথ্যা কথার ওপরে পণ্য বিক্রি করবেন। আসলে তখন যখন দেখবেন আপনি এই দু জায়গায় সার্ভিস দেবেন, তখন মনে রাখবেন আপনি কিন্তু অরিজিনাল হতে পারবেন না, আসলে ফেক মাল, আসলে ডেমো মাল, আসলে কিন্তু আল্লাহর মনোনীত বান্দা হতে পারেননি। আর যখন আপনি অরিজিনাল আল্লাহওয়ালা হয়ে যাবেন, আল্লাহওয়ালা হয়ে যাবেন, আল্লাহওয়ালা হয়ে যাবেন, মাবুদ মাবুদ গুনাহ তো করে ফেলেছি। কেন? গুনাহ করা তো মানুষের কাজ, শয়তানের কাজ হলো গুনাহ করিয়ে দেওয়া, আর মানুষের তোমার বান্দার কাজ হলো গুনাহ করে নেওয়া, আর তোমার দায়িত্ব হলো বান্দাকে ক্ষমা করে দেওয়া। ও মাবুদে মাহফিল থেকে ওয়াদা করলাম, ক্ষমা চাইলাম, ও মাবুদ আর এই অন্যায়টা কখনো করব না। যদি আপনি তওবা করে নিতে পারেন, কোনো হুজুরের কাছে যেতে হবে না, কোনো বক্তার কাছে যেতে হবে না, কোনো পীরের কাছে যেতে হবে না, কোনো মৌলভী সাহেবের কাছে যেতে হবে না। রাতের বেলা দুটো চোখ দিয়ে পানি ঝরিয়ে আমার আল্লাহর কাছে একটু কেঁদে কেঁদে যদি তওবা করে মাফ চেয়ে নিতে পারেন, মনে রাখবেন আমার আল্লাহ রাজি হলে, খুশি হলে আপনার জীবনে জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিতে পারি। আজ কি করব বলেন? এই যে 10-15 মিনিট যে ওয়াজটা করলাম, দেখেন সব ওয়াজের সব রোগের ওষুধের মধ্যে দেওয়া আছে, দেওয়া নেই? সব রোগের ট্রিটমেন্ট দেখেন এর মধ্যে দেওয়া আছে। ওয়াজ তো আপনি যে কোনো পার্ট নিয়ে ধরবেন ওয়াজ হয়ে যাবে। যে কোনো একটা পার্ট নিয়ে, যে কোনো একটা টপিকের ওপরে ওয়াজ ধরবেন, ওয়াজ হয়ে যাবে। কিন্তু ওয়াজ শুনে যাওয়ার সময় ওহ দারুণ লাগলো, গলাটা খুব ভালো, ওহ দারুণ লাগলো, চেহারা খুব ভালো, ওহ দারুণ লাগলো, ওহ। এবারে দুটো বক্তাই কিন্তু খাতারনাক বক্তা নিয়ে এসেছিল, বলো, বিড়ির টান মারতে মারতে ঘর চলে গেলেন। লাভটা কি? লাভটা কি হলো বলেন? যদি এই মাহফিলে বসে আল্লাহর সঙ্গে আপনি অঙ্গীকার করতে পারেন, প্রতিশ্রুতি দিতে পারেন, আল্লাহ 30টা বছর তো বিড়ি টেনে জীবনটাকে বরবাদ করে দিলাম, এই নবী দিবসের চাঁদে রাসূলুল্লাহর মাহফিলে বসে ওয়াদা দিচ্ছি আল্লাহ আর কখনো বিড়ির টান দেবো না, তাহলে এই মাহফিল আপনার জন্য উপকারে এসে যাবে। জোরে বলতে পারেন না একটু? আরো জোরে হয় না? জলসার মাহফিলে গিয়েও সুবহানাল্লাহ বলতে পারছেন না, আমরা কোথায় যে পৌঁছেছি বুঝতে পারছেন? জলসার মাহফিলে গিয়েও দরুদ শরীফ পড়তে ভালো লাগে না, আমরা তার মানে কোথায় গিয়ে পৌঁছেছি বুঝতে পারছেন? মানে ম্যাক্সিমাম লোকের অন্তরে খতামাল্লাহু আলা কুলুবিহিম হয়ে গেছে, সব মোহর মেরে দেওয়া হয়েছে, সব সিল মেরে দেওয়া হয়েছে। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছে, মোহর মেরে দেওয়া হয়েছে। জলসার মাহফিলে গেলে যদি আমাদের অন্তর নরম না হয়, মসজিদে গেলে যদি আমাদের অন্তর নরম না হয়, একটু নামাজের পার্টিতে দাঁড়িয়ে যদি মনটা চেঞ্জ না হয়, তাহলে আর কি আপনি ইবাদত করবেন? কি ইবাদত করবেন? কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, এই যে দরুদ শরীফ পড়ছেন, এই দরুদ তো আমার নামে পড়ছেন না, দরুদ রাসূলুল্লাহকে ভালোবেসে পড়ছেন। কিছু লোক দেখবেন দরুদ শরীফ পড়তে বললে মুখ ভুদা করে বসে থাকে, যেন মনে হচ্ছে ওর বাপের নাম ধরে ডাকছে। নবীর ওপরে একবার দরুদ শরীফ পড়লে আল্লাহ কত খুশি হয়। স্বয়ং রাসূলুল্লাহ বলছেন, মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি একবার আমার ওপরে দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপরে 10টা করুণা, 10টা রহমত বর্ষণ করেন।
জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? স্বয়ং রাসূলুল্লাহ বলছেন, কোন নবী? আনা খাতিবুন নবী লা নাবিয়্যা বা'দি, আমি হলাম জগতের শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। সেই নবী বললেন, দেখো জিবরাইল ফেরেশতা এসে আমাকে দুটো খুশির সংবাদ দিয়েছে। ইন্নী লাকিতু জিবরিল ফাবাশশারনি ফাকালা ক্বালা আল্লাহু তাআলা মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি ফাসাজাদতু লিল্লাহি শুকরা। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে খেয়ে দিন না, বাবারা জেনে খেয়ে দিন না, নবীর প্রতি ভালোবাসা নিয়ে যদি দু চারবার আপনারা দরুদ শরীফ পড়েন, আপনারা নিশ্চয় আপনারা সাকসেসফুল হবেন। নবীর প্রতি ভালোবাসা বাড়িয়ে দিয়েছে যারা, তারা নিশ্চয়ই কেনার হয়েছে, তারাই জান্নাতি হয়ে গেছে। কেন নবীকে ভালোবাসা মানে স্বয়ং আল্লাহকে ভালোবাসা। আমার নবীর সম্মান আল্লাহ কত দিয়েছেন, আমার নবীর ইজ্জত আল্লাহ কত দিয়েছেন, বলে বলে শেষ করা যাবে না। এতটুকু বলি শোনেন, এতটুকু আপনাদের বলি শোনেন, আমার রাসূলুল্লাহর ইজ্জত আল্লাহ কত দিয়েছেন। আমার নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে পারো। কাদের থেকে? তোমাদের ছেলে মেয়ে, বিবি বাল বাচ্চা, তোমাদের পিতা মাতা, সমস্ত মানুষের ঊর্ধ্বে ওয়ান নাসি আজমাইন আমি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসা দিতে হবে। আমার নবীকে আল্লাহ কত ইজ্জত দিয়েছেন। চলুন নবীর ভালোবাসায় আপনারা বসে আছেন, একটুখানি শোনাই, ভালো করে শুনে রেখে দেন। আল্লাহ নবী দরবারে আছেন, হঠাৎ করে দেখা যায় হযরতে জিবরাইল ফেরেশতার আগমন ঘটল। হযরতে জিবরাইল ফেরেশতা এসে হাজির হয়ে গেল। হযরতে জিবরাইল ফেরেশতা এসে আমার রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না হুজুর, আল্লাহ আপনার কত শান বাড়িয়েছেন একবার শুনুন, আল্লাহ আপনার কত মর্যাদা বাড়িয়ে দিয়েছেন হুজুর, একবার খালি আপনি শুনুন। আল্লাহ নবী বললেন, হে জিবরাইল কি কথা একবার বলো। সোনার মদিনা শরীফে যখন আপনারা যাবেন, আল্লাহ যাদেরকে নিয়ে গেছেন তারা দেখে এসেছেন রাসূলুল্লাহ রওজা শরীফে যাবেন। রাসূলুল্লাহ রওজা শরীফ যাওয়ার আগে বাঁ দিকে একটা ঘেরা জায়গা দেখতে পাবেন, ওই জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ। ওই জায়গায় নামাজ পড়া মানে আল্লাহর জান্নাতের মধ্যে নামাজ পড়া। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তরুণিয়া শুনে রেখে দিন, ওই রিয়াজুল জান্নার মধ্যে আপনি দেখতে পাবেন একদিকে মেম্বার আর একদিকে মেহরাব, যেটা মেহরাবুন নবী বলা হয়, মেম্বারে রাসূল বলা হয়। আল্লাহ নবী যে মেম্বার আর মেহরাব বানিয়েছিলেন, নবী যে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন, নামাজ পড়াতেন, ওই জায়গাটা আজও আছে। আর ওরই সোজা সোজি সবুজ গম্বুজের পাশে আপনি দেখতে পাবেন একটা গেট আছে, দেখতে পাবেন ওই গেটটা দিয়ে আমার রাসূলুল্লাহ মেম্বার মেহরাবে চলে আসতেন। ওরই অপোজিটে আর একটা গেট আছে, ওই গেট দিয়ে বেরোলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর দেখতে পাবেন, যে ঘরে আমার রাসূলুল্লাহর কন্যা আমাদের আম্মাজান থাকতেন। ওই আম্মাজান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। আমার নবী যখন সফরে যেতেন মা ফাতেমার সঙ্গে দেখা করে যেতেন, আর সফর থেকে ফিরে আসলে মা ফাতেমার সঙ্গে দেখা করি নিজের হুজরার মধ্যে যেতেন। ওরই সামনে একটু যাবেন, ওরই পূর্ব দিকে আপনি দেখতে পাবেন আর একটা গেট আছে, যে গেটটার ওপরে লেখা আছে বাবে হযরতে জিবরাইল ফেরেশতা ওই গেট দিয়ে আসতেন।
ওই গেট দিয়ে এসে আমার রাসূলুল্লাহর কাছে ওহী পৌঁছে দিতেন। একদিন জিবরাইল এলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার শান আল্লাহ কত বাড়িয়েছেন, হুজুর আপনার ইজ্জত আল্লাহ কত বাড়িয়েছেন, হুজুর একবার খালি আপনি শুনে রাখুন হুজুর। ও আল্লাহ নবী শোনেন, আমি জিবরাইলকে আমার আল্লাহ যখন বানালেন, আমাকে বানাবার পর 100 বছর আমার আল্লাহ আমাকে দাঁড় করিয়ে রাখলেন। 100 বছর আমি দাঁড়িয়ে রইলাম। আমি জানি না আমার কাজ কি, আমি জানি না আমার নাম কি, আমি জানি না আমার কি কি দায়িত্ব দেয়া হয়েছে বা হবে, এটা কিন্তু আমি কিছুই জানি না। 100 বছর দাঁড়িয়ে রইলাম। হযরতে জিবরাইল ফেরেশতা বলেন, 100 বছর আমি দাঁড়িয়ে আছি। কে বলছে? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, 100 বছর আমি দাঁড়িয়ে আছি। 100 বছর, 100 বছর দাঁড়িয়ে থাকার পর আমার আল্লাহ আমাকে বললেন, ও জিবরাইল, তোমাকে আমি আল্লাহ সৃজন করেছি, তোমাকে আমি আল্লাহ তৈরি করেছি, তোমাকে আমি আল্লাহ বানিয়েছি। সুতরাং ও জিবরাইল, তুমি আমি আল্লাহর নামে বেশি বেশি করে তাসবিহ পড়ো, স্মরণ করো। যখন আমাকে বলেছে জিবরাইল তুমি আমার নামে বেশি বেশি করে স্মরণ করো, আমি জিবরাইল তখন বুঝতে পারলাম যে আমার নাম হলো জিবরাইল। আমি বললাম লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। আমাকে আল্লাহ বললেন, এই জিবরাইল তুমি আমার নামে বেশি বেশি করে তাসবিহ পড়ো, তোমাকে আমি আল্লাহ বানিয়েছি, তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আর থাকতে পারলাম না, আমি বেশি বেশি করে তাসবিহ পড়তে লাগলাম, আল্লাহ নামে স্মরণ করতে লাগলাম। ও আল্লাহ নবী, এটাও কিন্তু একদিন, দুদিন, 3 দিন নয়, এটা কিন্তু আমি এইভাবে টানা আমি 10,000 বছর আল্লাহ নামে আমি তাসবিহ পড়েছিলাম। 10,000 বছর পর একদিন আমি দেখলাম আমার আল্লাহ পাক নূরের আরশের গায়ে লিখে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আমি এটা দেখলাম, আমি আমার আল্লাহকে বললাম, ও আমার আল্লাহ, লা ইলাহা, লা নেই, কি নেই, ইলাহা কোন মাবুদ, কোন স্রষ্টা, কোন সৃষ্টিকর্তা, ইল্লাল্লাহ কেবলমাত্র আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই। পরে লিখেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর নবী, আল্লাহর প্রীত দূত। আল্লাহ আপনার নাম লেখা আছে এটা দেখলাম, কিন্তু আপনার নামের সঙ্গে এই নামটা কার আমি তো চিনতে পারছি না। কে বলছে? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলছে। জি, কাকে শোনাচ্ছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাচ্ছেন। জি, আল্লাহ নবী আপনার শান আল্লাহ কত দিয়েছে শোনেন। আল্লাহু আকবার। জি, হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। আমার আল্লাহ সেই সময় বললেন, ও জিবরাইল একবার শোনো, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ যিনি, তিনি আর অন্য কেউ নয়, তিনি হবেন আমার প্রিয় নবী, তিনি হবেন আখিরি নবী, প্রিয় নবী, যে নবীকে আমি আল্লাহ না পাঠালে কিছু বানাবো না, যে নবীকে আমি আল্লাহ না পাঠালে কিছুই সৃষ্টি করব না, তিনি হলেন আখিরি নবী, তিনি হলেন হাবিবুল্লাহ। তাই কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, মাতাকুম রাসূল ফাখুযুহু
ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ সেই সময় বললেন, হে জিবরাইল শোনো, উনি হলেন আমার আখিরি নবী, আখিরি নবী, আখিরি পয়গম্বর। যে নবীকে আমি আল্লাহ না পাঠালে কিছুই বানাতাম না, তিনি হবেন আখিরি নবী, সব থেকে আমার প্রিয় নবী। সব থেকে প্রিয় নবী হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জিবরাইল ফেরেশতা বললেন, যখনই আমার আল্লাহ এই কথাটা আমাকে শুনিয়ে দিলেন, আমি জিবরাইল আর থাকতে পারলাম না। ও আল্লাহ নবী, আমি বেশি বেশি করে আপনার নামে দরুদ পড়তে লাগলাম। আপনার নামে দরুদটা পড়েছিলাম ও আল্লাহ নবী, এটাও কিন্তু একদিন, দুদিন, 3 দিন নয়, আপনার নামে দরুদ পড়েছিলাম 10,000 বছর। 10,000 বছর একটানা আপনার উপরে আমি দরুদের নাজানা পাঠিয়ে দিয়েছি। 10,000 বছর। আর আমরা জলসার মাহফিলে এলে 2-4 বার পড়তে গেলে ক্লান্ত হয়ে পড়ছি, তাই না? কথা বলছেন না কেন? হ্যাঁ, 2-4 বার পড়তে গেলে অবস্থা খারাপ। ফেরেশতা জিবরাইল বলছে, হুজুর আপনার নামে দরুদটা পড়লে আমার অন্তরটা ঠান্ডা হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। নবীর উপরে দরুদ পড়ছে কে? ফেরেশতারা। জি, আর আমরা নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, বুক ফুলিয়ে বলি। জলসায় আসলেও দরুদ শরীফ পড়তে ভালো লাগে না, জলসায় আসলেও কলেমা শরীফ পড়তে ভালো লাগে না, যেন মনে হচ্ছে সারাদিনে 500 বার করে আমরা পড়িয়ে রেখেছি। কথা বলছেন না কেন? এমনও লোক আছে দিনের বেলা হয়তো 1 বার, 2 বার, 3 বারও হয়তো, 1 বারও হয়তো রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ, আল্লাহর ভালোবাসায় 1 বার কলেমা শরীফ হয়তো পড়া হয়নি, হয়তো সুযোগ ছিল হয়নি, হতে পারে। আর নাহলে সুযোগ ছিল কিন্তু ব্যস্ততায় কেটে গেছে, কিন্তু পড়া হয়নি। আমরা জলসার মাহফিলে আসলে অন্তত টেনশন মুক্ত হয়ে গিয়ে 2-4 বার পড়ে নেওয়া দরকার ছিল। এখানে আসলেও বসতে পড়লো, এখানে বসেও কিন্তু পড়তে আমাদের ভালো লাগেনি, এমনও লোক আছে। যে সেই রাসূলকে ভালোবেসেই তো আপনারা বসে আছেন। জিবরাইল ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ আপনার কত শান দিয়েছে শোনেন। ইন্নী লাকিতু জিবরিল ফাবাশশারানি ফাকালা ক্বালা আল্লাহ তাআলা মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি ফাশাজাদতু লিল্লাহি শুকরা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর যে ব্যক্তি আপনার উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপর রহমত বর্ষণ করেন। জোরে বলবেন না? যে ব্যক্তি আপনার ওপরে একবার সালাম পাঠ করে আমার আল্লাহ সহ্য করতে পারে না, তার ওপরও সালাম প্রেরণ করে থাকেন। নবী বলছে, শোনার সাথে সাথে আমি রাসূলুল্লাহ থাকতে না পেরে শুকরিয়ায় সিজদায় পড়ে গেলাম। আল্লাহু আকবার। নবীর সম্মান আল্লাহ কত দিয়েছে আপনারা জানেন। আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন, এই ওয়াজ আপনাদের বারে বারে জানা আছে, আমি অত দূরে যাব না, খালি এটুকু বলছি। আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন, ওই রাতটা উম্মে হানির ঘরে ছিলেন। আম্মাজান হযরতে উম্মে হানির ঘরে আমার নবী, ওই বাড়িতে উম্মে হানির ঘরেতে ছিলেন কে? আমার রাসূলুল্লাহ। জি, হযরত জিবরাইল ফেরেশতা এসে হাজির হলেন। জিবরাইল ফেরেশতা এসে আমার নবীকে তুলে নিয়ে যাবেন। ডাকলে যদি বিয়াদবি হয়ে যায়, আল্লাহু আকবার, ডাকলে যদি বিয়াদবি হয়ে যায়, নিজের জিহ্বাটা নিয়ে আমার রাসূলুল্লাহর পায়ের তালুতে চাটতে শুরু করেছিলেন। একটু জোরে বলতে পারেন না? ডাকলে যদি বিয়াদবি হয়ে যায়। কেন? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন, স্পষ্ট বলেছেন কি? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়াল রাসূল ইযা দাআকুম। এ পৃথিবীর মানুষ, আমার হাবিব ডাকলে হাবিবের ডাকে আগে উত্তর দাও। যে অবস্থাতেই থাকো হাবিবের ডাকের তোমাকে উত্তর দিতে হবে। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না?
আবার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আবার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহ ওয়া লিরাসূল ইযা দাআকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। দুনিয়ার মানুষ, হাবিবুল্লাহর সঙ্গে যখন তোমরা বসে বসে সামনে কথাবার্তা বলবে, আমার হাবিবের থেকে তোমাদের আওয়াজটা যেন বাড়িয়ে দেবে। বাড়িয়ে দিলে কি হবে? আনতাহবাতা আমালুকুম আনতুম লা তাশকুরুন, তোমাদের জীবনের আমলগুলো আমি আল্লাহ বরবাদ করে দেবো। তাহলে নবীর আওয়াজের থেকে আওয়াজ বেড়ে গেলে আল্লাহ বলছে আমল বরবাদ করে দেবো। বুঝতে পারছেন? জিবরাইল ফেরেশতা বলছেন, ডাকলে যদি বিয়াদবি হয়ে যায়, আল্লাহু আকবার, নিজের জিহ্বাটা দিয়ে পায়ের তালুতে চাটতে শুরু করলেন। আমার রাসূলুল্লাহ উঠলেন, রাসূলুল্লাহকে বলেন, হুজুর আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছেন, একটু চলুন না হুজুর, আমি নিয়ে এসেছি আপনার জন্য, গাড়ি নিয়ে এসেছি হুজুর, গাড়িতে উঠুন। কি গাড়ি? কি গাড়ি? আপনারা জানেন বুরাক। বুরাক শব্দটা এসেছে বারকুন থেকে, যার অর্থ হলো বিদ্যুৎ। বিদ্যুৎ, বিদ্যুৎ বলতে কেমন? বিদ্যুতের নাই গতি। বিদ্যুতের নাই গতি বলতে কেমন? এখানে বিদ্যুৎ অর্থাৎ ফ্ল্যাশ, লাইট, আলো, নূর, মানে আলোর গতি কিন্তু সব থেকে বেশি। আপনি একটা অন্ধকার জায়গায় টর্চ লাইট মারবেন, মারলেই অল্প সময়ের মধ্যে, মানে কয়েক সেকেন্ডের মধ্যে এই যে ফ্ল্যাশ এত দূরে যাবে, আপনি কিন্তু যে কোনো গাড়িতে অত দূর কভার করতে পারবেন না। এই জন্য আলোর ফ্ল্যাশ সব থেকে বেশি। জি, এই জন্য বুরাক এমন একটা যানবাহন যেখানে বলা হয়েছে বিদ্যুৎ, মানে আপনি অনেক সময় দেখবেন মেঘলা ওয়েদার হলে আকাশে মাঝে মাঝে বিজলি চমকায়, দেখেছেন? চাক করে মারলো, এখান থেকে মেরে লম্বা হয়ে দিক দিয়ে বেরিয়ে গেল, দেখেছেন কত দূরে পৌঁছে যায় মুহূর্তের মধ্যে। এই জন্য বিদ্যুতের সঙ্গে বলা হয়েছে, তুলনা করা হয়েছে যে বিদ্যুৎ মানে বুরাক। বুরাক শব্দটা এসেছে বারকুন থেকে, যার অর্থ হলো বিদ্যুৎ। বিদ্যুতের নাই গতি, আলোর নাই গতি, এইরকম একটা গতি, এইরকম একটা যানবাহন, এইরকম একটা বুরাক নিয়ে এসেছেন আমার রাসূলুল্লাহকে নিয়ে যাবার জন্য। রাসূলুল্লাহ এই বুরাকে চাপলেন, চেপে যাবেন। কিতাবের মধ্যে এসেছে, ব্যাখ্যায় এসেছে যে নবীর চোখের দৃষ্টি যত দূর যায়, বুরাকের এক পা তত দূর পৌঁছায়। আল্লাহু আকবার, জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহর চোখের দৃষ্টি যত দূর যায়, বুরাকের এক পা তত দূর পৌঁছায়। জোরে বলবেন না? আপনি একটা খোলা ফাঁকা জায়গার দিকে তাকাবেন, আপনার চোখের দৃষ্টি দেখবেন অনেক দূর যাবে। যাবে না? যাবে না? যাবে না? যাবে না? যাবে। তো এই রাসূলুল্লাহর চোখের দৃষ্টি যত দূর যাচ্ছে, বুরাকের এক পা তত দূর পৌঁছাচ্ছে। অনেক লম্বা ঘটনা, আমি অত দূর যাচ্ছি না, আপনারা বারে বারে ওয়াজে শুনেছেন। যাই হোক, আমি বোঝানোর জন্য বলছি, এই বুরাকে চেপে আমার রাসূলুল্লাহ একেবারে সোজা পৌঁছালেন কোথা? সিদরাতুল মুনতাহা। যেখানে পৌঁছাবার পর হযরত জিবরাইল ফেরেশতা বলে, হুজুর আর তো যেতে পারবো না, কারণ এটাই তো লাস্ট বর্ডার, এটা যদি ক্রস করি তাহলে আমার 600 নূরের ডানা পুরে সব ছারখার হয়ে যাবে। কারণ এই যে সিগন্যাল, এইটা কিন্তু ক্রস করা যাবে না, এটা কিন্তু পার হওয়া যাবে না, কেন আর অনুমতি আমার নেই, পারমিশন নেই। সব তো পারমিশনের ব্যাপার থাকে কি? হ্যাঁ, আমরাও তো মাঝে মাঝে এমএলএ এর সঙ্গে দেখা করতে গেলে, এমপির সঙ্গে দেখা করতে গেলে, নবান্ন যেতে গেলে অনেক পারমিশন নিয়ে, অনেক ঝামেলা পুইয়ে তারপরে যেতে হয়। কথা ঠিক না ভুল বলেন? তো হুজুর এর ওপরে যেতে পারবো না, কারণ এটাই আমার লাস্ট বর্ডার, এটা ক্রস করলে আমার 600 নূরের ডানা ছারকার হয়ে যাবে। কিতাবের মধ্যে এসেছে জিবরাইলের ডানাকে আল্লাহ রাব্বুল আলামিন এত শক্তিশালী ডানা করেছেন, 600 নূরের ডানা 3 বার ঝাপটা মারলে নিচে চলে আসেন। আল্লাহু আকবার, আকাশ থেকে নিচে চলে আসেন 3 বার ঝাপটা মারলে, আর 3 বার ঝাপটা মারলে আবার উপরে উড়ে চলে যায়। মারাত্মক ব্যাপার। এই জিবরাইলের ডানা কিতাবের মধ্যে এসেছে, জি, যখন মানুষ অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হলো, আল্লাহ বলে জিবরাইল তুমি গিয়ে ওদেরকে সব পুরো উল্টে দাও। জিবরাইল ফেরেশতা এসে খালি ডানাটাকে নিয়ে, যেমন কোদালে আপনারা মাটি কোপান, এরকম ডানাটাকে ঠেকিয়ে নিয়ে এরকম তুলে ফেলে দিলেন, পুরো এপিট ওপিট হয়ে গেল। পরাটা যেমন উল্টে দেওয়া হয়, পরাটা উল্টানোর ন্যায় পুরো জমিনটা উল্টে গেল। আপনি লূত নবীর ঘটনা যদি পড়েন, তাফসীর যদি পড়েন, পেয়ে যাবেন আপনি। এটা লূত নবীর জামানায় হয়েছিল। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। সেই জিবরাইল ফেরেশতা আমার রাসূলুল্লাহকে নিয়ে যাচ্ছেন কোথায়?
আল্লাহর সঙ্গে দিদার। গিয়ে পৌঁছালেন, পৌঁছাবার পর আমার জিবরাইল ফেরেশতা বলে, হুজুর আজ যেতে পারবো না, এবার আপনি যান। আল্লাহ নবী অচেনা জায়গা, অজানা জায়গা দিয়ে একা একা যাবেন, মনটা একটু খারাপ। মানে হুজুর আপনি চিন্তা করছেন কেন? আপনি তো মেহমান, দায়িত্ব তো আল্লাহ নিয়েছেন, আল্লাহ তো মেজবান, আপনি মেহমান, আল্লাহ তো আপনার জন্য ব্যবস্থা করে দিয়েছে। রাস্তা কিভাবে আপনি যাবেন, কি মেহমানদারি করাবেন, সব তো সিলেট আল্লাহ করে রেখেছে, আপনি ভাবছেন কেন? আপনি একটু আগান। একটু আগানোর পরই আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে একটা পাঠানো হলো রফরাহ। রফরাহ এটা কেমন? এটা এক ধরনের লিফট। এই লিফটটা কেমন? মাঝে মাঝে যেমন আপনারা বড় বড় হসপিটালে, বড় বড় শপিং মলে, বড় বড় ইউনিভার্সিটিতে আপনারা গেলে মাঝে মাঝে ওই যে সুইচ দাবান না, বড় বড় শপিং মলে আপনি গেলে সুইচ দাবাবেন, যেই সুইচটা ক্লিক করবেন বা দাবাবেন, 3 মারলেন 3 তলায় উঠে গেলেন, আপনি 4 মারলেন, নাম্বার মারলেন তো উঠে গেলেন। এই রফরাহ আমার নবী চেপেছেন, পুরো লিফটের নাই সোজা একেবারে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেলেন। অনেক ঘটনা, অনেক ঘটনা, অত দূরে যাচ্ছি না, আমি রাসূলুল্লাহ শান নিয়ে খালি বলছি একটুখানি। সোজা গিয়ে পৌঁছালেন। পৌঁছে যাওয়ার পর আমার আল্লাহর সঙ্গে যখন দিদার হলো, অনেক ঘটনা, অত ডিটেলসে আমি যাচ্ছি না। আমার আল্লাহর সঙ্গে দিদার হওয়ার পর আমার রাসূলুল্লাহ দেখলেন কি, আরশের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা জিবরাইল ফেরেশতাও দেখেছিলেন। দেখে 10,000 বছর আমার রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ পড়েছিলেন। সেই জায়গায় যখন আমার নবী পৌঁছালেন, গিয়ে দেখলেন যে এখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী চিন্তা করছেন জুতো খুলে যাব না, জুতো পরে যাব, চিন্তা করছেন। তখন আমার আল্লাহ বলে, হাবিব, নবী রাসূলুল্লাহর একটু মনে এসে গেল। কেন? হযরতে মুসা কালিমুল্লাহ যখন তুর পাহাড়ে উঠেছিলেন, সেই সময় জুতো পরে উঠছিলেন, আর আল্লাহর তরফ থেকে জানানো হলো, মুসা এটা পবিত্র স্থান, পবিত্র জায়গায় আসছো, জুতোটা খুলে এসো। তো আমার নবী সেই সময় চিন্তা করছে, আমি আরশ যাচ্ছি, জুতোটা খুলে যাব না জুতো পরে যাব? আল্লাহ রাব্বুল আলামিন জানেন, হাবিব আপনি আর মুসা নবী এক নয়, আপনার সম্মান আমি আল্লাহ সব থেকে বেশি বুলন্দ করে দিয়েছি। আপনি জুতো পরে এলেই আপনার জুতোর ধুলা মোবারকটা যদি এখানে পড়ে, আমার আরশ ধন্য হয়ে যাবে। আল্লাহু আকবার। সেই রাসূলুল্লাহকে আল্লাহ কত ভালোবাসা দিয়েছেন, সেই নবীর মুহাব্বতে আপনারা এসে বসেছেন, সেই রাসূলুল্লাহর ভালোবাসায় আপনারা জলসা দিয়েছেন, সেই নবীর মুহাব্বতে অন্তত 2-4 বার দরুদ শরীফ পড়বেন। তাহলে ঝিমিয়ে কেন? আমি এইটাই বোঝাতে গিয়ে এত দূর চলে এলাম। আমার আল্লাহ সেই সময় বলে, আল্লাহ আপনি আরশের মতো জায়গাতেও আমার নাম দিয়েছেন। আল্লাহ বলে, হাবিব শুধু আরশের মতো জায়গাতে তো নয়, ও আমার দোস্ত, শুধু আরশের মতো জায়গাতে নয়, সব জায়গায় তো আপনার নাম দিয়েছি। যেখানে আমি আল্লাহর নাম দিয়েছি, पाशेती अपना नाम दिए मेरा अर्श पे तेरा नाम, खतीब के खुतबे में तेरा नाम, मुहद्दिस के हादिस में तेरा नाम, मुफस्सिर के तफसीर में तेरा नाम, कुरान के हर पारे में तेरा नाम, मुकर्रर के तकरीर में तेरा नाम, मस्जिद के मीनार में तेरा नाम, यहाँ तक कि मोहम्मद जहाँ होगा मेरा नाम वहाँ होगा तेरा नाम। जोरे बोलबेन ना हाय आमार दोस्त हाबिब पृथिवीर जमीने যখন আমার বান্দা বান্দিরা কোরআন শরীফ তেলাওয়াত করবে আমি আল্লাহর নাম পাবে আপনারও নাম পাবে। পৃথিবীর জমিনে যখন আমার বান্দারা একবার কলেমা শরীফ পড়বে আমি আল্লাহর নাম পাবে আপনারও নাম পাবে। পৃথিবীর জমিনে যখন আমার বান্দারা মসজিদে গিয়ে যখন তারা আজান দেবে আমি আল্লাহর নাম পাবে আপনারও নাম পেয়ে যাবে। পৃথিবীর জমিনে আমার বান্দারা যখন মসজিদের মেম্বারের উপরে যখন আমি আল্লাহর নাম লিখবে আল্লাহু পাশেতেই আরেকটা সাইডে লিখবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সুতরাং আয় আমার হাবিব যেখানে আমি আল্লাহ পাশেতেই আপনাকে সাইডই আপনাকে রেখে দিয়েছি। আর আজকে কিছু ভণ্ড মৌলবী বলে যে আল্লাহু আর এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিলে এটা শিরিক হয়ে যাবে। অনেক ভণ্ড মৌলবী কিছু বেরিয়েছে এপার বাংলা ওপার বাংলা আপনারা দেখতে পাচ্ছেন। তারা বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলো কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহটা বলা যাবে না, নাউযুবিল্লাহ মিন যালিক। কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর নামের সঙ্গে বললে শিরিক হয়ে যাবে। আরে খ্যাপা
মুহাম্মদ রাসূলুল্লাহ তো সিলেক্ট করেছে, এটা পৃথিবীর কোনো মানুষ নয়, এটা তো স্বয়ং আল্লাহ নিজে সিলেক্ট করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব ওয়া মা ইয়াকফুরু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। এটা তো আল্লাহর কোরআনের আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে এক নম্বরে আল্লাহর উপরে ঈমান, দ্বিতীয় নম্বরে তার হাবিবুল্লাহর উপরে ঈমান। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ এটা সেট করেছে, সিলেক্ট করে দিয়েছে আমার আল্লাহ নিজে। সুতরাং আপনি বাদ দেবার কে? সুতরাং আপনি যদি নবীকে নিয়ে যদি কটু কথা বলেন, রাসূলুল্লাহকে নিয়ে যদি কুরুচিকর মন্তব্য করেন, নবীকে নিয়ে বেফাস মন্তব্য করেন, এতে আপনার ঈমানের খাতরা হবে, আপনার ঠিকানা জাহান্নাম হতে পারে। এটা মনে রাখতে হবে, কারণ রাসূলুল্লাহর সম্মান আল্লাহ নিজে বাড়িয়ে দিয়েছেন। জোরে বলবেন না। সেই রাসূলুল্লাহকে আল্লাহ বলেন, হাবিব শুধু আরশের মতো জায়গায় নয়, সব জায়গায় আপনার নাম দিয়েছি। তখন আমার নবীকে আমার আল্লাহ বললেন, যান একটু আসমানটা ঘুরে ঘুরে দেখেন। আমার রাসূলুল্লাহ আসমানটা ঘুরে ঘুরে দেখলেন। হ্যাঁ তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন না, বাবারা জিনে কে দিন না। আমার আল্লাহ সেই সময় জিবরাইলকে বললেন, যাও একটু আসমানে ঘুরে ঘুরে দেখাও। আমার নবী 7টা আসমান ঘুরে 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 দেখলেন। আমার নবীকে বলা হলো, যান আপনি একটু যান, জাহান্নামার একটু পরিবেশটা আপনি দেখে আসুন। আমার নবী জাহান্নামার দরজার সামনে গিয়ে হাজির হলেন। দরজার সামনে গিয়ে যখন পৌঁছালেন, সে সময় আল্লাহর আযাবের মালায়, আল্লাহর আযাবের ফেরেশতারা আমার নবীকে দেখে সম্মানে তারা দাঁড়িয়ে পড়েছিলেন। তারা বলেছিল, বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সমস্ত ফেরেশতারা উঠে দাঁড়িয়েছে, কিন্তু একটা ফেরেশতার ভিতরে অহংকার ছিল, সে আমার নবীকে দেখে দাঁড়ালো না। আমার রাসূলুল্লাহকে দেখে এসে বেপরোয়া ভাব, তার মনটা নরম হলো না। আমার নবীকে দেখে দাঁড়ালো না, আমার নবীকে দেখে উঠলো না, আমার নবীকে দেখে সম্মান দিল না। হযরত জিবরাইল চুপ হয়ে গেলেন, খামোশ খেয়ে গেলেন। এ কি করে? রাসূলুল্লাহর সম্মান আল্লাহ বানিয়েছেন, নবীর ওপরে দরুদ পড়তে আল্লাহ বলেছেন। আল্লাহ নবীর ওপরে দরুদ পড়ে, আর সেই রাসূলুল্লাহর ওপরে ভালোবাসায় কিছুই বলল না, উঠে দাঁড়ালো না। হযরত জিবরাইল ফেরেশতা চুপ করে গেলেন। কিন্তু ফেরেশতা যখন একজন ফেরেশতা আমার নবীকে দেখে দাঁড়ালো না, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললেন, হে জিবরাইল, ও আমার নবীকে ভালোবাসে না, ও আমার নবীর প্রতি সম্মান দেয় না, ও আমার নবীকে শ্রদ্ধা করে না। যাও, আমি আল্লাহ বলি, জিবরাইল যাও, এখনই ওর ডানা দুটোকে কেটে দাও। ওর ডানাগুলোকে কেটে দিয়ে ওই ফেরেশতাকে অন্ধকার জায়গায় নিক্ষেপ করো। হযরত জিবরাইল ফেরেশতা রাগান্বিত হলেন, হযরত জিবরাইল ফেরেশতা রেগে গেলেন। হযরত জিবরাইল ফেরেশতা রেগে গিয়ে ওই ফেরেশতার ডানাগুলোকে কেটে দিলেন। ডানাগুলোকে কেটে দিয়ে অন্ধকার জায়গায় নিক্ষেপ করলেন, অন্ধকার জায়গায় ছুঁড়ে ফেলে দিলেন, কারণ নবীর ওপরে ভালোবাসা ছিল না বলে। কথা বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ, যে ফেরেশতার ভেতরে অহমিকা প্রকাশ পেল, কারণ রাসূলুল্লাহকে ভালোবেসে দাঁড়াতে হবে কেন? নবীর প্রতি শ্রদ্ধা দেখাতে হবে কেন? এই জন্য অহংকার খুব খতরনাক জিনিস, যার ভেতরে ঢুকেছে ধ্বংস তার জন্য নিশ্চিত। এই অহংকার আর হিংসা, এটা যার ভেতরে ঢুকেছে, অহংকার আর হিংসা, এটা একেবারে ধ্বংস নিশ্চিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফার হাসাদাম মিন ইনদি আনফুসিহিম
মিন বা'দি মা তাবায়্যানা লাকুমুল হক ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারাম। কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন। ঘুম পেয়ে যাচ্ছে না? রাত অনেক, কি বলেন আপনারা? রাত অনেক না? রাত অনেক, ঘুম পাওয়ারই কথা। ও আল্লাহ, একটা পার হয়ে গেছে তো। আহা, তাহলে দোয়া কর দি নাকি গো? বলেন না, আর একটু হোক। একবার তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। সবাই মিলে দেন নারে তাকবীর। ওয়েদার মেঘলা বলে দিনের বেলা রোজা রেখেছিলেন নাকি? আওয়াজ কম কেন? একদম, একটু সবাই মিলে জোরে আওয়াজ করে দেন না নারে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদ জামান দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। হাজুরডাঙ্গা গ্রামের বাৎসরিক সালে নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই জন্য আমি আপনাদের প্রথমে কি বলেছিলাম? পাপ মুক্ত মানুষ হয়ে যান, পাপ মুক্ত মানুষ হলে আমার আল্লাহর সঙ্গে ট্রানজাকশন তৈরি হবে। আর যদি পাপ মুক্ত জীবন যদি না তৈরি করতে পারেন, তাহলে টুপি পরা হবে, পাঞ্জাবি পরা হবে, এখানেও সার্ভিস দেবেন। আর কি বলে, খাজুরডাঙ্গা বাজারে গিয়ে লটারির দোকানেও সার্ভিস দেবেন। মনে রাখবেন, কোনোদিন কিন্তু আমার আল্লাহর সঙ্গে কানেকশন, যোগাযোগ থাকবে না। এই জন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, যে কথা আপনাদের বোঝাতে চাইছি না, যেন ফারিস্তা অহমিকা ঢুকে যাওয়ার জন্য আল্লাহ বললেন, যাও ওর ডানা দুটো কেটে দিয়ে ওকে অন্ধকার জায়গায় নিক্ষেপ করে দাও। এই জন্য যার ভেতরে অহংকার আছে সে নাজাত পাবে না, যার ভেতরে হিংসা আছে সে নাজাত পাবে না। কারণ এখানে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারাম হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হক ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, আহলে কিতাবদের অনেকে চায় ঈমান আনার পর তোমাদেরকে কুফরি অবস্থায় ফিরিয়ে নিতে। ঈমান আনার পর তোমাদেরকে কুফরি অবস্থায় ফিরিয়ে নিতে আহলে কিতাবদের অনেকে চায় ঈমান আনার পর তোমাদেরকে কুফরি অবস্থায় ফিরিয়ে নিতে, কিন্তু ফেরাতে না পারার কারণে হিংসা বশত তোমাদের ওপর এরূপ আচরণ করে। আজকে সারা পৃথিবীর দিকে তাকান, মুসলমান মার খাচ্ছে। বাবাজি আমার ভাইরা, আপনাদের জানা আছে ইসরায়েলের সৈন্যরা ওই ফিলিস্তিনের মুসলমানদেরকে হাজার হাজার মুসলমান, লক্ষ লক্ষ মুসলমানকে জানে মেরে ফেলেছে। শুধু তাই নয়, আপনাদের জানা আছে মায়ানমারের মুসলমানদের ওপরে কি নির্মম অত্যাচার হয়েছে, কি নির্মম তাদের উপরে জুলুম হয়েছে, কেমন ভাবে তাদেরকে বাবাজি আমার ভাইরা তাদের জীবনগুলোকে শেষ করে দেওয়া হয়েছে। আপনাদের জানা আছে ও বাবাজি আমার ভাইরা, কারোর গলা কেটে দেওয়া হয়েছে, কারোর জ্যান্ত অবস্থায় পেটের মধ্য থেকে নারী ভুঁড়িগুলো বের করে নেওয়া হয়েছে। গর্ভবতী মহিলার পেটের ভেতর থেকে বল্লামের দ্বারা বড় তরোয়ালের দ্বারা তার বাচ্চা বের করে নেওয়া হয়েছে। কি নির্মম জুলুম হয়েছে, কি নির্মম ভাবে অত্যাচার হয়েছে। কত পাষাণ দিলের মানুষ তারা যেভাবে মায়ানমারের মানুষের উপর অত্যাচার করেছে, গোটা পৃথিবীর কাছে এটা দৃষ্টান্ত। এ তরুণিয়া শুনে রেখে দিন, ও বাবাজি আমার ভাইয়েরা শুনে রেখে দিন। আপনাদের জানা আছে, শুধু তাই নয়, আপনাদের জানা আছে
বাবাজি আমার ভাইয়েরা, গোটা ভারতবর্ষের জমিনে যেভাবে আজকে দেখুন মব লিঞ্চিং শুরু হয়েছে, জ্যান্ত মানুষগুলোকে ধরে পিটিয়ে পিটিয়ে খুন করা হচ্ছে। আপনাদের জানা আছে গোটা ভারতবর্ষের জমিনে ও বাবাজি আমার ভাইয়েরা, কোথা সানাউল্লাহ থেকে শুরু করে আফলাক থেকে শুরু করে আফরাজুল থেকে শুরু করে, আপনাদের জানা আছে রাজস্থানের জমিনে যে কাজে গিয়েছিল মালদায় বাড়ি, সেই আফরাজুলের ওপরে ও বাবাজি আমার ভাইয়েরা, আপনাদের জানা আছে তাকে জোর করে তুলে নিয়ে গিয়ে বাবাজি আমার ভাইয়েরা জঙ্গলের ধারে নিয়ে গিয়ে গাঁতি দিয়ে তার ওপর তার গোটা শরীরকে ক্ষতবিক্ষত করে দিয়ে ও বাবাজি আমার ভাইয়েরা তার উপরে পেট্রোল ঢেলে দিয়ে জ্যান্ত অবস্থায় পুড়িয়ে মারা হয়েছে। শুধু তাই নয়, সারা দেশ জুড়ে সারা বাংলা জুড়ে আনিস খান থেকে শুরু করে যেভাবে নিরীহ মুসলমানগুলোকে মারা হয়েছে, একটা দুটো তিনটে নয়। আমরা দেখতে পাই কিছু হিংস্র পশুর ন্যায় কিছু মানুষ, তাদের চাল চলন তাদের কথাবার্তাগুলো হিংস্র পশুর ন্যায় হয়ে গিয়েছে। তারা ধর্মের স্লোগান দিয়ে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে নিরীহ মুসলমানগুলোকে হত্যা করেছে। একটা দুটো তিনটে নয়, হাজার হাজার। কারোর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, দোকান ভেঙে দেওয়া হয়েছে, মাদ্রাসা ভেঙে দেওয়া হয়েছে, ও বাবাজি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে। এখানে অন্য কিছু কারণ নয়, একটাই কারণ, সেটা হলো হিংসা। আল্লাহ বললেন তোমরা ঈমান আনার পর হিংসা বশত তোমাদের উপরে এরূপ অত্যাচার করে এইরূপ জুলুম করে, এই জন্য আমি আল্লাহ বলি তোমরা তাদেরকে ক্ষমা করো এবং এড়িয়ে চলো, দূরে থাকো যতক্ষণ না আল্লাহর নির্দেশ হয়। এজন্য আমাদের কাজ হলো ক্ষমা করে দেওয়া, আমাদের কাজ হলো তাদের থেকে এড়িয়ে চলা। সূরা হুজুরাতের মধ্যে 11 নম্বর আয়াত দিয়ে বললেন আমার আল্লাহ, তোমরা একটা সম্প্রদায় আর একটা সম্প্রদায়কে যেন তোমরা তোমরা বিদ্রুপ করো না। হতে পারে বিদ্রুপকারীদের চেয়ে তারা উত্তম। আল্লাহ এখানে কোনো মুসলমানকে ইন্ডিকেট করে বললেন না, কোনো খ্রিস্টান জাতিকে ইন্ডিকেট করে বললেন না, কোনো অমুসলমানকে ইন্ডিকেট করে বললেন না, আল্লাহ কোনো ধর্মের মানুষকে ইন্ডিকেট করে বললেন না, বরং আল্লাহ এটা সার্বিকভাবে বললেন কি কোনো কমিউনিটি যেন অন্য কোনো কমিউনিটিকে যেন বিদ্রুপ না করে। তোমরা একটা সম্প্রদায় যেন আর একটা সম্প্রদায়কে যেন তোমরা বিদ্রুপ করবে না। হতে পারে বিদ্রুপকারীদের চেয়ে তারা উত্তম। এই জন্য আল্লাহ এটা সার্বিকভাবে সমস্ত মানুষের জন্য দিলেন। তুমি মুসলমান হও, আল্লাহু আকবার বলে কারোর উপরে তুমি ছুরি চালাতে পারবে না। তুমি অমুসলমান হও, তুমি ধর্মের স্লোগান দিয়ে কারোর উপর ছুরি চালাতে পারবে না। কারণ মনে রেখে দিও, আল্লাহ এই জন্য বললেন আল্লাহু আকবার, এটা ছুরি চালানোর জন্য নয়, বরং আল্লাহু আকবার আল্লাহকে স্মরণ করার জন্য তোমরা লাগাও। যখন তোমরা আল্লাহকে স্মরণ করবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো, কিন্তু আল্লাহু আকবার বলে কোনো মানুষের উপরে কোনো অমুসলিমের উপরে ছুরি চালাতে পারবে না। এটা আমার ধর্ম শিখিয়ে দিয়েছে, এই জন্য আমার ইসলাম শিখিয়েছে তোমরা একটা সম্প্রদায় আর একটা সম্প্রদায়কে যেন বিদ্রুপ করো না। হতে পারে বিদ্রুপকারীদের চেয়ে তারা উত্তম। এরপর আল্লাহ কি বললেন, তোমরা একটা নারী আর একটা নারীকে যেন বিদ্রুপ করো না। হতে পারে বিদ্রুপকারীর থেকে সে উত্তম। তোমরা খালের পাড়ে গিয়ে, পুকুরের পাড়ে গিয়ে, তোমরা মাঝে মাঝে কলতলায় গিয়ে একটা মহিলা আর একটা মহিলাকে যেন খারাপ বলো না, গালাগালি করো না। কত সুন্দর শিক্ষা আমার আল্লাহর তরফ থেকে।